সিনেমার শুরুতে আমরা দেখতে পাই নোবাদা মরুভূমির এক ভয়াবহ ঝড় বৃষ্টির রাত। বন্যার কারণে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় একটি মোতেলে এসে আশ্রয় নেই মোট 11 জন মানুষ। চলুন দ্রুত চিনে নেই এই অদ্ভুত চরিত্রের মানুষদের। এই একজন প্রাক্তন পুলিশ অফিসার যে এখন লিমুজিন বা গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করে। সে এক অহংকারী সেলিব্রিটি অভিনেত্রী কেরলাইনকে নিয়ে যাচ্ছিল। রোজ একজন পুলিশ অফিসার যে রবার্ট মেইন নামের এক ভয়ঙ্কর দাগি আসামিকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছিল প্যারিস। একজন যৌনকর্মী যে এই এলাকা ছেড়ে নতুন জীবন শুরু করতে চায়। লেরি মোতেলের ম্যানেজার যাকে দেখে একটু অদ্ভুত আর লোভী মনে হয়। ইয়র্ক ফ্যামিলি জর্জ, তার স্ত্রী ডন এবং জর্জের শান্ত চুপচাপ থাকা সৎ ছেলে টিমেটি। গাড়ির চাকা পাংচার হয়ে ডন মারাত্মক আহত হয়। তারা এখানে বাধ্য হয়ে আসে। নবদম্পতি লো এবং জেনিফার, যাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। এইদিকে সিনেমার প্যারালাল আরেকটি সিন দেখানো হয় যেখানে মাঝরাতে একদল ডাক্তার এবং আইনজীবী একজন সাইকোপ্যাথি সিরিয়াল কিলার ম্যালকম রিভার্সের ফাঁসি আটকানোর জন্য ইমার্জেন্সি হিয়ারিং বা শুনানির আয়োজন করছে। ম্যালকমের ডায়েরিতে এমন কিছু অদ্ভুত জিনিস পাওয়া গেছে যা প্রমাণ করে সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়।